নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পার্শে মাছের ঝাল। এখানে পার্শে মাছটা আমি প্রায় আধ ঘন্টা লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এখানে ধনে জিরে আর লং এলাচ, দারচিনি। আমি এটা অফলাইনে তৈরি করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি টমেটো কুচনো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন পেস্ট আর আদা পেস্ট। এতগুলো লাগবে না, 1 চামচ করে নেব। আর আমার এই মশলাটা চ্যানেলেই রয়েছে। তাহলে রেসিপিটা সর্ষের তেলে স্টার্ট করব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এতে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। তেলটা ভালোভাবে গরম হতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি সাবধানে মাছ একটা করে ছেড়ে দেবো। আগে দুটো ভেজে নেবো। মাছটাকে ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই তেলেতে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরে শরীর ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি দূর করে, ওই জন্য জিরে ফোড়ন দিলাম। ধনে জিরে গুঁড়ো দেবো, তবে একটু জিরে ফোড়ন দিলে আরও ভালো টেস্ট হয়। পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো চপ করে রাখা টমেটোগুলো। আগে লবণ দেওয়া ছিল খানিকটা মাছ ভাজার সময়, এবারে পরিমাণ মতো বাকিটা দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট 1 চামচ করে দিয়েছি। এতে একটু জল দিয়ে দেবো, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর সঙ্গে আমি অ্যাড করব ধনে জিরে, লং এলাচ, দারচিনি, এই যে হোমমেড মশলাটা অ্যাড করে দিলাম। একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু ধনে পাতা দেবো টেস্টের জন্য। তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে মশলা থেকে, তাই আমি এতে এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল। ঢাকনা দিয়ে এর মধ্যে ফুটে উঠলেই এতে মাছগুলো দিয়ে দেবো। খুব ভালোভাবে এটা কিন্তু ফুটে উঠেছে। আর একটু গাঢ় মতো হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ মাছ, যেহেতু পার্শে মাছ, বেশিক্ষণ ফোটালে নরম সে ভেঙে যাবে, সেই জন্য আর একটু গ্রেভিটা কমে গেলে তবে এতে মাছ দিয়ে দেবো। পারফেক্ট হয়েছে। আমি এইরকম এবার আমি এতে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তারপর সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট 1 মিনিট ফুটিয়ে নেবো। কেমন হয়েছে? তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখছেন, কমেন্ট করছেন না, লাইক করছেন না, তাদের কাছে অনুরোধ রইল লাইক করুন, কমেন্ট করুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। কেমন হচ্ছে অবশ্যই আপনারা রেসিপিটা জানাতে ভুলবেন না। সুন্দরভাবে ফুল ফুটেছে কতগুলো।
শীতের ফুল, গাঁদা ফুল, ছোট ছোট কুঁড়ি ছিল, আমি তখন আর সব ভিডিও করিনি। এই যে আর একটু বেশি করে ছোট ছোট কুঁড়ি থেকে আর একটু আস্তে আস্তে করে ফুটতে শুরু করেছে। গাঁদা ফুল ফুটেছে, এটা ফুটছে শীতের ফুল। আর এইদিকের গাছ সব সকালের চান করিয়ে দিচ্ছি। চান করছে, শীত পড়ে গেছে যেহেতু, তো অল্প বেশি পরিমাণে চান করবো না, বেশি চান করবে ঠান্ডা লেগে যাবে। তৈরি করে ফেললাম রসুন পেস্ট। সময় পেয়েছি তাই একটু রসুন পেস্ট করে রেখে দিলাম। এটা কিন্তু যখন রান্না বান্না করব তখন কিন্তু এটা ইজি হয়ে যাবে, নাহলে বারে বারে মশলা তৈরি করা খুব অসুবিধাজনক, তাই করে রেখে দিলাম।